এটা কি? চা বৌমা। বাড়িতে কি একটা কাপও নেই? না, কাপ তো নেই। আমি এইসব স্টিলের গ্লাসে ফেলাসে খেতে পারবো না। এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি? মা, মা, আসছি বৌমা। এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি কেন? আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিই। তাড়াতাড়ি যান। এ না, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমার জামা কাপড় গুলো কেচে দেবে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি তাড়াতাড়ি যাও। আচ্ছা কেচে দিচ্ছি। বয়সে কি জামাপেন বাজাচ্ছিল তোমাকে দিয়ে? বাপের বাড়িতে আমার কাজ করতে লাগতো না, আমার বাপের বাড়ি ঝি ছিল, ঠিক আছে? এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, সময় এবং সমস্ত চরিত্র কাল্পনিক। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এত বেলা হয়ে গেল, কেউ আমাকে এখনো চা দিল না। কি গো, ওঠো। কি হয়েছে? আমাকে এত বেলা হয়ে গেল, কেউ আমাকে চা দিল না। আমি চাই না, তুমি দেখো তো। মা, এত বেলা হয়ে গেছে, আমাকে চাটা দেবে কখন? এই তো দিচ্ছি বৌমা। এটা কি? চা বৌমা। বাড়িতে কি একটা কাপও নেই? না, কাপ তো নেই। আমি এইসব স্টিলের গ্লাসে ফেলাসে খেতে পারবো না। কাপে করে চা নিয়ে আসো, আমি চা খাবো। আচ্ছা ঠিক আছে, আজকে খেয়ে নাও। না, একটা তুমি কাপ যাও এনে এখান দেবো। থেকে, তুমি যাও। ইস, এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি? মা, মা, আসছি বৌমা। এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি কেন? আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিই। তাড়াতাড়ি যান। ঘরটা তাড়াতাড়ি ঝাড়ু দাও, আমি ব্রাশটা করে আসছি। এ না, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমার জামা কাপড় গুলো কেচে দেবে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি তাড়াতাড়ি যাও। আচ্ছা কেচে দিচ্ছি। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। আরে 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 মা, এটা কি অবস্থা তোমার? জামা কাপড় ধুচ্ছিলাম বাবা। এটা কার জামা প্যান্ট? ও, এটা তো বৌদির না? তুই কখন তুমি এলি কেন বাবা? যাচ্ছ? এই ধুয়ে দিচ্ছি। ওরা কোথায়? বৌদি রান্না কোথায়? মোদি তো ঘরে। ঘরে? ওরা কি করছে এতক্ষণ? তুই কখন এলি বাবা? আমি এক্ষুনি আসলাম, এসব রাখো তুমি। তো এখন কাজ থেকে দিয়েছি তোমাকে। বৌদি কেছে, চলো ঘরে দিল। বয়সে কি জামাপেন বাজাচ্ছিল তোমাকে দিয়ে? এই দাঁড়াও। কি হচ্ছে? তুই এখানে শুয়ে আছিস, ওখানে মেকআপ করছে, আর মাকে দিয়ে পুকুরে গিয়ে জামা প্যান্ট যাচ্ছে, মা তো পড়ে যাচ্ছিল এক্ষুনি। আমি তো এসব কিছুই জানি না, আমি তো শুয়েছিলাম। সব বৌদি কি, এটা কে করেছে? বৌদি করেছে নিশ্চয়ই। এই তুমি দাঁড়াও, আমি নিজেই তুমি দাঁড়াও। দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। এই কি হচ্ছে সব? এই উঠে আসো দেখি দিকে।
হ্যাঁ খেয়েছি। তুমি মাকে দিয়ে জামা কাপড় কাচিয়েছো? হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ এখানে কি চাকর রাখা আছে? তুমি চুপ তুমি করো, দাঁড়াও। তুমি সাইডে দাঁড়াও। তুমি মাকে দিয়ে জামা কাপড় কেন কাচাবে? তোমার বাড়িতে কি চাকর রাখা আছে যে তাদেরকে দিয়ে কাছাবো? চাকর থাকুক আর না থাকুক, তোমার তো হাত তো আছে নাকি? না হ্যাঁ আমি কাজটা পারি না। তুমি দাঁড়াও কাজটা এখানে। পারো না। তুমি চুপ হ্যাঁ মা, আমি কেসে দিয়েছি ছাড়ো। না তুমি চুপ করো না, ও কাচাবে কেন তোমাকে দিয়ে? বেশ করেছি কাচিয়েছি। হ্যাঁ আমি আমার বাপের বাড়িতে কোনোদিনও জামা কাপড় কাচিনি। আমার বাপের বাড়িতে কাজের লোক ছিল। তা বাপের বাড়ি যা ছিল তা তুমি এখানে এসে সেটা করবে নাকি? চুপ কর না বাবা। বাপের বাড়িতে আমার কাজ করতে লাগতো না, আমার বাপের বাড়ি ঝি ছিল, ঠিক আছে? তা বাপের বাড়ি ছিল এখানেও কি আনতে হবে নাকি? না বাবা, বাবা তুমি চুপ করো না, তুমি সাইডে যাও, তুমি সাইডে যাও। ও কি ভেবেছে নিজেকে নিজে? হ্যাঁ তো বাপের বাড়ি ছিল এখানেও কি সেটা করবে হ্যাঁ, নাকি তুমি? করতে হবে। হ্যাঁ তুমি চুপ করো না বৌমা। তুমি চুপ করো। ছেলে আসতে না আসতে কানে বিষ ঢেলে দিয়েছে, এখন সাধু সাধু দিতে হবে না, ঠিক আছে? আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমি আমার বাবুকে ফোন করছি। করো তোমার বাবাকে ফোন করো। দেখ তাহলে কাকে বিয়ে করেছিস। বাবা ফোন করতে হ্যালো বাপি, তোমার কথা না শুনে আমি অনেকবার ফোন করেছি। প্লিজ আমাকে নিয়ে যাও বাপি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, আর রাখ, আমি আসছি। বসো। কি করিস মা তোরা, এসব ঝামেলা কেন করছিস বলতো? উফ, কি হয়েছে? কই জামাই কই? ও গেছে বাথরুমে। ও, কি বিয়ান, ভালো আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। বাবু ভালো আছো তো? ভালো আছি। থাক থাক। তা কি হচ্ছে মা তোদের, বলতো আমাকে একটু, কি হয়েছে? কিসের এত অশান্তি? এই তুই দেখে শুনে বিয়ে থা করলি। তোকে বললাম যে আমি আমার এক বন্ধুর ছেলে আছে, সে খুব ভালো ব্যবসা করে, তার সঙ্গে বিয়ে দিই। তুই একবার ভালোবাসা করে বসলি, তা তোর কথা শুনেই আমি রাজি হয়ে গেলাম। তাই তোর কথা শুনেই বিয়ে দিয়ে দিলাম। এখন তুই দুদিন পরে এসব কি শুনছিস? ঝগড়া হচ্ছে, তুই বলছিস আমি চলে যাব, থাকবো না। এগুলো কি ঠিক? আরে বাবা আপনি এই তো কখন এসছেন? এই এলাম। ও থাক থাক, তা চা পা কিছু খেয়েছেন? সে হচ্ছে, খাওয়া হবে গুনি। কি হয়েছে বলো তো তোমাদের? এরকম ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে দুদিন না যেতে যেতে। এই সবে নতুন বিয়ে করেছো তোমরা, এর মধ্যেই এত কিছু। আরে শোনো আমার কথাটা, আমার মাকে দিয়ে কাপড় জামা কাচাচ্ছে, আচ্ছা। থালা বাসন ধোয়াচ্ছে, প্লাস ঘরের যা কাজ আছে যাবতীয় সব কাজ করাচ্ছে। ও থাকতে আমার মা কেন করবে? সেটা তুমি বলো, ওকে বিয়ে করে এনেছি কি জন্যে? আমার মাকে দেখভাল করে। আসলে ও কোনোদিন করেনি তো, তাই ওর একটু অসুবিধা হচ্ছে। সে ঠিক আছে, আস্তে আস্তে সব শিখে নেবে, সব করে নেবে এখন। না সেইটা না, আমার মাকে দিয়ে তা বলে কাপড় জামা কাচাবে, বাসন ধোয়াবে, ও আচ্ছা। ঘুম থেকে উঠবে, এইগুলো বলতে গেছি। আমি ঝামেলা করছিলাম ওর সঙ্গে, তো আমার মা ঠেকিয়েছে। আচ্ছা আমার মায়ের ঠেকিয়েছে, মাকে এমনি করে ধাক্কা মেরেছে। আমার মাথা করে আমি সহ্য করতে পারিনি, ওই জন্য একটা চড় মেরেছি। আচ্ছা আর ওই চড়টা মারার পরে ও বলছে আমি এখানে থাকবো না, আমি আমার বাপিকে ফোন করছি এক্ষুনি, আচ্ছা আমাকে নিয়ে যাবে আমার বাপি। আচ্ছা তাই বলছি যাও তোমার বাপিকে ফোন করো। আচ্ছা। এখানে 10 টাকা তুমি বলো। হ্যাঁ রে মা, এসব কি শুনছি? আয় মা এদিকে আয়, কটা কথা বলি। দেখ, বাপের বাড়িতে তো অনেক ভালোভাবে ছিলিস, কিন্তু শ্বশুর বাড়ি এসে সেরকম সবকিছু, এখানে যা পরিস্থিতি দেখছি সেরকম তুই সবকিছু পাবি না। এখানে এসে এনাকে নিজের মায়ের মতন করে মানিয়ে গুছিয়ে নিয়ে সবাই চলার চেষ্টা কর। জামাইও তো খুব ভালো পরিশ্রম করছে, আজ না হোক কাল তোরা ঠিক দাঁড়িয়ে যাবি। এরকম ঝগড়া অশান্তি করলে চলে? যাও মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে আবার তোমরা সুন্দর করে সংসার করো। আমাকে ক্ষমা করে দাও মা। থাক মা, থাক থাক, তুমি তো আমার মেয়ের মতন, থাক। আর এরকম ভুল করো না, এটাই তোমার সংসার, এটাকে নিয়েই মানিয়ে চলো। আর এরকম ভুল করো না, ঠিক আছে মা? থাক, ছেড়ে দাও। ঠিক আছে তোমরা, ঠিক আছে বিয়ান, আমি তাহলে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবার ও ঠিকঠাক মতন সবকিছু করবে,
আমি আসি তাহলে, ঠিক আছে? আর মা ভালোভাবে থাকিস তুই, ঠিক আছে? হাতে হাতে ধরা